হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি এই বাড়িতে চলে এসেছি। ওই বাড়ির বিছানাটাও তুলে আসিনি, আর মেয়েটা ঘুমোচ্ছিল জন্য ভাবলাম কি থাক, আজকে আর ওকে তুলবো না ঘুম থেকে, কারণ পরীক্ষা তো শেষ, একটু ঘুমিয়ে নিক। প্রতিদিন তো ওই বকাঝকা করতে থাকি, তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। যদিও আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়, কি বলতো, এই যে সংসার জীবনটা এমনই, প্রতিদিন কিন্তু একই নিয়মেই কাজ করতে হয়। সকালবেলা ওঠো রে, তারপরে বাসি কাজ করো রে, মেয়ের স্কুল আছে, প্রাইভেট আছে, নিজেদের কাজকর্ম, খাওয়া দাওয়া, ওই যে একই রকম। তার ভিতরে কিন্তু সুখ দুঃখেরই জীবন। কখনো এই টাইমটার ভিতর এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা অনেক কিছুকে ভালো উপলব্ধি করি, আবার খারাপ। তো এর ভিতর দিয়ে কিন্তু আমাদের জীবনের সব কিছু অতিবাহিত হয়ে যায়। তো আমরা অনেক কিছুকে ইগনোর করতে থাকি, যে খারাপ জিনিস এগুলো নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না, আবার কিছু ভালো জিনিস আজকে সেই রকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য আজকে কিন্তু আমি প্রথমে এগুলো বলতে বাধ্য হলাম। তো দেখো, কদিন থেকে না আমার হাজব্যান্ডের মনটা খুবই খারাপ। আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো, স্কিপ করো না। একটা কথা বললেও 10টা কথা, একটা কথা বললেও কথার উত্তরই আসে না। তাই জন্য আমার খুবই বিরক্তি লাগে। আজকে কিন্তু এর একটা ফেসলা আমি করব, যে আমার হাজব্যান্ডের কেন এই স্বভাবটা। তো স্বভাবটা এরকমের জন্য আমার কিন্তু সবসময় ভালো লাগে না, দুই এক সময় ভালো লাগে, কিন্তু সব সময়ের জন্য যদি একটা মানুষকে 10টা কথা বলার পরে একটা উত্তর না দেয়, তখন কেমন লাগে বলো তো? সেই জিনিসটা নিয়ে আজকে আমি এই নিয়ে তোমাদের সঙ্গে সামনের পরই আজকে ধরবো, দেখবে তোমরাও কি বলে, শেষ পর্যন্ত দেখো। আর আজকে কিন্তু আমাদের একটা নতুন খারাপ সিচুয়েশন ঘটে গেছে, যেটা তোমরা ব্লগের ফার্স্টেই দেখতে পেয়েছো। তো দেখো কি দেখি হয়। আর এই দেখো, চাটা খেয়ে এসে এই যে এইমাত্র বাসনটা নিয়ে বসলাম, আর ডিমের ট্রে না জ্বালালে একদমই থাকতে পারবো না। এতটা মশা তো পায়ে ধরেই থাকে। আর এদিকে দেখো, কটা ডিম এনেছি আর 100 গ্রাম মতো চিংড়ি মাছ এনেছি। ডিমগুলো আগের দিন নলডুগরি বাজার থেকে আমি ওই হাফ ট্রে নিয়ে এসেছিলাম, কারণ গরম তো প্রচুর, আর ফ্রিজ নেই যেহেতু বাড়িতে, তাই জন্য ভাবলাম হাফ ট্রে নিয়ে যাই, একদিন একটু রান্না করব। আর এই যে কদিন আগে পেঁয়াজ এনেছিলাম 10 কিলো পেঁয়াজ এনে, সেই পেঁয়াজটাকে আমি ভেবেছি কি রান্না করে করে খাবো, তাই আজকে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করবো। আর এদিকে দেখো বিপদটা কি করে বাঁধে, আগুনটা একদম পুরো ফেস্টোটাই ধরে গেল। যাই হোক, দেখো এখন আমি পেঁয়াজগুলো কাটবো। প্রায় এখানে 500-র বেশি পেঁয়াজ নিয়েছি। ভাবলাম পেঁয়াজের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও বেশ ভালো লাগে। তো ভাবলাম যে চলো, অনেক দিন ছোটোবেলায় দেখতাম আমার মা ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করতো, এত টেস্ট লাগতো। তো আমি ভাবলাম আজকে যেহেতু মাছ তো নেই, আর মাছ না বেশি একটা খেতেও ইচ্ছা করে না, কেন জানি না। আমার হাজব্যান্ডেরও একদম খাওয়ার প্রতি ইচ্ছাটা উঠে গেছে। আর মেয়ের তো অবস্থাই ওই, ও কোনো সবজি খায় না, মাছ খায় না, একটু ডিম খায়। তো ওই জন্য পেঁয়াজগুলো আমার মা খুব সুন্দর করে রান্না করতো, তাই সেই কথা মনে পড়ে আজকে ভাবলাম যে একটু পেঁয়াজের তরকারি রান্না করব। আর এদিকে এনেছি পাট শাক, যে পাট শাকটা দিয়ে করব চিংড়ি মাছ। তো আমার সব মাছ কেটে টেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি জালটা ধরিয়ে নিয়েছি। ভাবলাম কি এই শাকটা বাছতে থাকি, আর জালটা ধরিয়ে দিয়েছি। ওদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে পাট শাকটা আমি বেছে নিই। তো দেখো, ওই যে আমার কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকে নামিয়ে ওই কড়াইতে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। পাট শাকের তরকারিটা করবো, আর পাট শাকটা একটু জলের ভিতর ভিজিয়ে রেখেছি, যাতে ওতে যত বালি ধুলো কণা যাই থাকুক না কেন একবারে পড়ে যাবে। তো এই যে ওই রীতিমতো কাজ করেই যাচ্ছি। এখন চলো রান্নাটা শেয়ার করি। কি বলো তো, রান্না বান্না শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ কি একটা ব্লগ সম্পূর্ণ হয় এই রান্না বান্না বাড়ির কাজকর্ম দেখিয়ে। আর যারা জাস্ট শুধু সামনের পর কন্ট্রোভার্সি যারা করে, তারা শুধু লোকের দোষ গুণ নিয়ে বসে পড়লে হয়ে যায়। অনেকের আছে না তেমন, কিন্তু ওই বক্তৃতা দিতে ভালো লাগে না। সবাই কিন্তু কম বেশি সব কিছুই বোঝে, কিন্তু ওই সবার সব কিছু যে ভালো লাগে না সেটাই ব্যাপার। তো চলো, এই যে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি। প্রথমে দিয়েছি তেল, তার ভিতর দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তার ভিতর দিয়েছি পাট শাক। পাট শাকটা দিয়ে এখন লঙ্কাগুলো দিয়ে এখন একটুখানি ভেজে জলটা দিয়ে দিলাম।
এখন এটাকে ফুটে এলে এটাকে ফোড়ন দেবো। তার ফাঁকে দেখো কত পাতা দিয়ে রান্না করি তো, আর ছোট্ট জায়গা, ওই জায়গাটায় পাতাটা ভরে গেছে জন্য কেমন যেন নিজেরই ভালো লাগছে না, তাই একটুখানি কুড়িয়ে নিলাম। কুড়িয়ে এবার চলো ওটাকে একটু সিদ্ধ হয়ে নিক। এটাকে আবার ফোড়ন দেবো, যেটা হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দেবো। পাট শাকের তরকারি একটু রসুন, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে ভাল লাগে, কিন্তু আজকে ভেবেছি রাঁধুনি দেবো না। আর এদিকে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ভালো করে বেছে নিই। তো চলো, ওই যে ডিমটা আজকে কিন্তু 3জন মানুষ তো 6টা ডিম রান্না করেছি। তার ভিতর ভাবলাম যে আর একটা বেশি রান্না করি, পেঁয়াজটা মনে হলো একটু বেশি হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশে যে দিদিটা আছে ওনাকে একটু দেওয়া যাবে, তো দিতে গিয়ে যা ঝামেলা সেটা তোমাদের বলছি। দেখো এই যে পাট শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। আজকে রাঁধুনি দেবো না, আমার হাজব্যান্ড আবার রাঁধুনির ফ্লেভারটা একদমই পছন্দ করে না, কেন জানি না, ওর ভালো লাগে না। আর আজকে কি করেছি, রসুনটাকে না আমি আজকে বাছিনি, ওই থেতো করে তারপরে দিয়েছি। আর এইভাবে যখন শুকিয়ে এসছে তখন আমি আর কি ওই খোসাগুলো ফেলে দিয়েছি। আর এদিকে দেখো ডিমগুলো কিছু হাফ দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি, কারণ হাফ না দিলে ওই পেঁয়াজের ভিতর তো ফ্লেভারটা ঢুকবে না। তো ডিমটা ভেজে নিলাম, সেই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। এই দেখো 1 গামলা পেঁয়াজ, মনে হচ্ছে না খাসির মাংস রান্না করছি। আমার কি মনে হয় বলো তো, খাসির মাংস রান্না করতে গেলে মনে হয় এত পেঁয়াজ দেয় না যতগুলো পেঁয়াজ আজকে রান্না করছি। কি বলবো বলো তো, সস্তায় পেলে মানুষ কি না করে, মানে এই যে সস্তায় যেহেতু পেঁয়াজ পেয়েছি। আর এখনকার পেঁয়াজ কি বলো তো, মানুষ সস্তায় কেন দিচ্ছে, কারণ বৃষ্টিতে জলে পেয়েছে তো। এই পেঁয়াজগুলো যদি কম দামে না দিয়ে দেয়, এগুলো যদি স্টোর করে রাখে, তখন কিন্তু এই পেঁয়াজগুলো সব পচন ধরে গেলে একটা টাকাও পাবে না। যেখানে 10 টাকা করে কিলো দরে পাচ্ছে, সেখানে একটা টাকাও পাবে না। তাই এই যে দেখো আমি তো অনেকটা নিয়েছিলাম, তাই ভাবলাম এইভাবে না খেলে আমাদের আর খাওয়াই হবে না। তারপরে মেন কথা, বাড়িতে 2জন মানুষ, এই তো একবারে এরকম করে খেলে পারে একটু একটু করে শেষ হয়ে যাবে। আর পেঁয়াজের তরকারি রান্নার প্রসেস আমি একদম সিম্পল রেখেছি, যেখানে কোনো আদা, জিরে, লঙ্কা কিচ্ছু বাটা দিইনি। শুধুমাত্র পেঁয়াজটাকে তেলের ভিতর দিয়ে হালকা ভেজে, মানে মোটামুটি ভেজে তার ভিতর দিয়ে দিলাম ডিম, জল দিয়ে ডিম দিয়ে এবার লঙ্কা চিড়ে দেবো, একটুখানি জিরে দিয়ে ঘষে বেটে দিলেই আমার রান্না হয়ে যায়। তো চলো, রান্না করতে করতে মুডটা খুব খারাপ হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, কালো কালো পেঁয়াজের তরকারি রান্না করেছি আজকে। জানি না আজকে কালারটা এরকম হলো কেন, না এমনি পেঁয়াজটা কালোই হয়, জানি না দেখ কিরকম কালো হয়েছে, কেমন আজকে হচ্ছে কালো তরকারি। আর এই দেখো এখানে আমার শাকটার তরকারি সবুজ হয়েছে, আর এখানে আছে স্নিগ্ধ, শোভন, তারপরে আমাদের কি যেন তন্ময়নি কোন নাম, পাগল তনু বল। আর এই যে পুষ্প, অনেকক্ষণ বসে গল্প করলাম, এখন দুধ জাল দিচ্ছি, খাবো। আর সিনজিনির আজকে পরীক্ষা। সিনজিনি তুই রুটি কেন খাচ্ছিস, ভাত খাবি? তোর বাবাকে ডেকে নিয়ে আয়। ভাবি আচ্ছা আচ্ছা, কালো কালো পেঁয়াজের তরকারি খাবা তুমি? টেস্টি, টেস্টি খাবা। ওই দেখো একটা হাম্পি দাও ওখানে। আরে ব্যাঙাচ্ছে জিভ, ওটা কে পাট শাকটা ভালো লাগছে গো। আমার কথার উত্তর সেভাবে দাও না তুমি, রাগ মনে হচ্ছে, কি ব্যাপার, কিসের জন্য এত রাগ হয়েছে তোমার আমার পর? আমি তোমার চিনি, তোমাকে দেখলেই বুঝি তোমার হয়তো কোনো জায়গায় কম পড়েছে, আমি সেটাও জানি, কিসে কম পড়েছি সেটাও জানি। তুমি এরকম কেন করছো আমার সঙ্গে? তুমি আজকে এর একটা বলবাই সব কিছু, যে কি হয়েছে তোমার। একবার কথা বললি 4বার জিজ্ঞাসা করতে, 4বার পরে একটা উত্তর দাও। শুধু ওই এক কথা, আমার যে কয়জন মানে ভিউয়ার্স আছে আমি তাদের জন্যই এই কথাটাই বলছি। যেরকম একটা ফ্যামিলিতে 10টা যদি ধরো 5টা মানুষ থাকে, সেই 5টা মানুষটা যেরকম সবাই গুরুত্ব দেয়, আমার যেইটুকু ফ্যামিলি আছে আমি তাদেরকে গুরুত্ব দিই। তুমি না দাও, দেখুক না দেখুক আমার কোনো যায় আসে না। এই যে এইটাতে তবুও তোমার ক্যাপচার করলাম যে তুমি
কি বলতে চাইছো বলো, সত্যি কথাটা বলো, কি হয়েছে, সমস্যাটা কি বলে দাও তাড়াতাড়ি। প্রবলেম কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? মেয়ে দেখো, ওই যে ভাত দিয়েছি, একটা ভাতও খাইনি। একে এখন আমার খাওয়াতে হবে, তারপরে এই বুড়ো মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে। তুমি তার মানে বললে না? তাই কি 5 বছরের পরে সব বাচ্চারাই বুড়ো হয়, তারা নিজে। দেখো বন্ধুরা, আমার মেয়ের কথা শোনো। সিঞ্জিনি, জানিস বিদেশির বাচ্চারা কি করে? এইটুকু 1 বছর 1.5 বছর বয়স, তারপরে তুই কি করে ভাত না খাস হাত দিয়ে? তো শরীরের অবস্থা দেখেছি? মানুষ আমাকে শোনায় যে সিঞ্জিনি তোমার মেয়েকে কি খেতে দাও না, খেতে দাও না। তোর জন্য ওই যে দুধ জাল দিয়ে ওই যে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, ওই যে একটুও দুধ খাবে না, সব এর বাবা খাবে আর আমি খাবো। সিঞ্জিনি, পেঁয়াজের তরকারিটা কালো হলেও কি ভালো হয়েছে কি খারাপ? ভালো, ভালো হয়েছে। পপি, পপিদের একটু জানিয়ে দিলাম, কারণ পপিকে দিছি কালো কালো পেঁয়াজের তরকারি। খারাপ হয়েছে না ভালো? সত্যি কথা বলো, সিরিয়াসলি। কোনো ম্যানার্স বলে কিচ্ছু নেই। চলো, এ তো বললো না, পরে আমি জিজ্ঞাসা করে নেবো। মেয়েটাকে স্কুলে পাঠিয়ে নি, তারপরে আর এই টেবিলটা একটু ঠিক করে এসো, মেয়েকে খাইয়ে। সত্যি আমার হাজবেন্ডের সঙ্গে আমি এরকমই ব্যবহার করি, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে যায় না, তেমন একটা। মানে অতিরিক্ত চাপালো, কিছু বলতে চায় না। ওই যে ওই করতে গিয়ে জল টল ওর গায়ের পর ঢেলে দিয়েছি, এখনও মানে খাওয়া থুই উঠে যাচ্ছে। তারপরে আমি বললাম, না দেখো আমার ভুল হয়ে গেছে, খেয়ে নাও। তারপরে দেখো এদিকে এদিকে আমি বিছানাটা উঠাবো, সেই সকাল থেকে এই রান্না বান্নার কাজে ব্যস্ত। এখন আমি বিছানাটা তুলবো, বুঝতেই পারছো। খাওয়া দাওয়া সেরে মানে একবারে এই ঘরে আসি, কারণ একবারে ওই ঘর থেকে দৌড়াদৌড়ি করতে করতে না ভীষণ বিরক্তি লাগে। তারপরে মনে মনে একটা আলাদা মানে করে নিই যে থাক, এখন এইখানে কাজ করছি, করি, বাড়ি গিয়ে একবারে গিয়ে উঠাবো। তো কি বলতো, যেইখানে রান্না বান্না হয় অর্ধেক সংসারটাই কিন্তু ওখানে থেকে যায়। কারণ যেখানে রান্না বান্না খাওয়া দাওয়া যাবতীয় কাজ, এখানে শুধু ঘুমোনো আর একটুখানি ওই যে দুপুরবেলা টাইম পাস, আবার খেয়ে দিয়ে এসে আবার আবার রাত্রেবেলা এই ছাড়া এই বিছানাটাই আর তেমন কিছু হয় না। তো দেখো বেডটা কিন্তু পুরো ক্লিন করে নিলাম। আর আজকে মেয়ের পরীক্ষা আছে, মেয়ে তো আজকে লাস্ট পরীক্ষা দেবে। তুমি তাহলে ভালো করে পরীক্ষাটা দিও বাবা। এই দেখো সিঞ্জিনি স্নান করেছে একা, আমি একটু রেডি করে দিলাম। এখনও পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে এসে আবার দেখা করো হ্যাঁ সবার সঙ্গে। তো চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি, 12টার থেকে পরীক্ষা। কেন পরীক্ষা দিয়ে তো কেন সব ভুলতে জিজ্ঞাসা করবে না? আমি জানি না কি বলবো। ইস, তুমি জানো না কেন? চলো তাহলে ওকে দিয়ে আসি। দেখো একটা আইসক্রিম নিয়ে এলাম, মেয়েটা স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে, ওকে একটা দিলাম, আমি একটা নিলাম। এখন বার মেশিনে বসতে হবে, এখন বাজে 12:30। তো ওর পরীক্ষা দিয়ে এসে আমি বলছি কেমন হয়েছে, বলছে তোমাকে তো যাওয়ার সময় বলেই গেছিলাম, তোমরা শুনলে। তা এখন মেশিনে বসবো, তার আগে চলো এই আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে মেশিনে বসতে হবে। কাকিমা একটা শাড়ি দিয়ে গেল, তাতে ফলস লাগাতে হবে। পুষ্প 2টো ব্লাউজ দিয়েছে। কালকে গেছিলাম লাইলিন কিনতে, তোমাদের বললাম। তো আজকে সেগুলো আবার কাটিং করতে হবে, দেখি কি করতে পারি। বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নীল পুজোয়, তো কী হবে জানি না। ওর বাবাকে বলছে, ওর বাবা দেখি রাগে মাথা টাথা ফেটে যাচ্ছে, এত পরিমাণে রাগ হয়েছে কেন জানি না। এত রাগ হয় না সত্যি, বক বক করতে করতে গিয়ে দেখো গলে যাচ্ছে। এই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে, যদিও আমি খাবার টাবার খুব বেশি একটা খেতে পছন্দ করি না বাইরের খাবার, তবুও এই আইসক্রিমের সিজনে ওই একটা দুটো, কিন্তু খুব যে আইসক্রিম খুব লাভার ওরকমও না। তো চলো, তো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আমি না আজকে ভুল করে ফেলেছি। যেটা হচ্ছে কি, আমি বলেছি আমার মেয়ের পরীক্ষা না, কিন্তু পরে এডিট করতে এসে দেখলাম না মেয়ের পরীক্ষা। যাই হোক, কোনো ব্যাপার না, ওই মিস্টেক হতেই থাকে। আর এইদিকে দেখো কাকিমার একটা শাড়ির ফলস পাড় লাগাবো, তো কাকিমা দিয়ে গেছিলো, সেটা নিয়েই বসলাম।
তো ওর বাবা ঘুমোচ্ছে, আমি অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে ওর ডিস্টার্ব হচ্ছে, তার থেকে চলে আসি। তো এই যে দেখো আমার কাজটা হয়ে গেল, আর ওর দুটো ব্লাউজ কাটাতে হবে। বাসন টাসন মেজে এই যে কমপ্লিট করে রাখলাম। আর আজকে আমার মাথা থেকে সেই 30,000 টাকার যে ইয়েটা বড় অ্যামাউন্টটা ওটা মাথার উপর থেকে গেল। ওর বাবা গেছে আজকে হচ্ছে ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়েছে। তো যাক, আমি একটু মুক্তি পেলাম। তো চলো এখন বাড়িতে যাব, স্নান করব। আর ওই শাড়িটা আমার সেলাই করা হয়ে গেল, ব্লাউজটা কাটিং করতে হবে, দেখি আজকে বিকালেই বসবো। আর মেয়ের তো পরীক্ষা শেষ, পুরো ছুটি। তো চলো স্নান করি। তো দেখো বন্ধুরা, এই যে সিদ্ধ ভাত রান্না করছি, এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি, আর এইখানে আছে দুধ। তো রাত্রেবেলার খাওয়া দাওয়া, আর সব বাসন মেজে এখানে রেখেছি। আর দুপুরবেলা তো তোমরা দেখলে এই শাড়িটার ফলস পাড় লাগিয়েছিলাম। আর এখানে আছে ব্লাউজের পিস, যেটা কালকে কাটবো ভেবেছি মাপটা নিয়ে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।